ওহ বন্ধুরা, তোমরা ভাবতেই পারো না আমি জীবনে প্রথমবার বরফ দেখছি। পুরো শহরটা যেন সাদা চাদরে ঢাকা, বাতাস ঠান্ডা, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত আনন্দ লাগছে। এটা একদম জাদুর মতো। দেখে মনে হচ্ছে যেন কেউ পুরো শহরটা আইসক্রিমে মুড়ে দিয়েছে। এই ছোট্ট কফি শপটা দেখো, কতটা আরামদায়ক। বাইরে বরফ পড়ছে আর আমি গরম গরম কফির কাপ হাতে বসে আছি। আহ, এক চুমুকেই বুঝতে পারছি এখানকার মানুষজন কফি বানাতে কতটা দক্ষ। বরফের মধ্যে এমন কিছু গরম পানীয় যেন সোজা হৃদয়। ওকে বন্ধুরা, এখন একটু অ্যাডভেঞ্চার টাইম। আমি জীবনে কখনো স্কি করিনি, আর আজ প্রথমবার নিচে নামছি বরফের ঢালবে। যদি হঠাৎ গড়াগড়ি খাই তখন হাসবে, কিন্তু বেশি না। এটা একদম যেন বরফের উপর দিয়ে উড়ে যাওয়ার মতো। সত্যি বলতে এটা অনেক বেশি মজার এবং ভয়ঙ্করও একসাথে। এই জায়গাটা একেবারে অন্যরকম। মিউজিয়ামের ভেতরে আসলেই সময় যেন ধীরে চলে। এই পেইন্টিংটা দেখো, দেখে আমার মনে হচ্ছে একটা বরফে ঢাকা জঙ্গলের ভেতর কেউ দাঁড়িয়ে আছে। আমি ভাবছি যদি আমি একটা আর্ট বানাতাম, তাতে নিশ্চয়ই বনের গন্ধ থাকত। বন্ধুরা, আমি এখন একটা লোকাল রেস্টুরেন্টে বসে আছি, আর আমার সামনে রাখা হয়েছে সুপার সুস্বাদু নুডলস। কিন্তু সমস্যা হচ্ছে এই চপস্টিক্স নামক কাঠির জিনিসটা। এত কঠিন একটা টুল দিয়ে খাওয়া যায়? আমার তো মনে হচ্ছে একটা মাছ ধরার স্টিক দিয়ে নুডল ধরছি। রাতের শহরটা একেবারে জাদুর মতো। সড়কের পাশের লাইটগুলো বরফের উপর পড়ে এমন একটা আলো তৈরি করেছে, মনে হচ্ছে যেন তারা নিজেরাই উষ্ণতা ছড়াচ্ছে। মানুষজন দৌড়াচ্ছে, কেউ কেউ গান গাইছে, আর আমি সবকিছু ক্যামেরায় বন্দি করছি, যেন তোমরাও আমার সাথে থাকো।